নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। সকালবেলা শহর শিলচর একটি খবর নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। খবরটি হচ্ছে হলি ক্রস স্কুলের ক্লাস 2 অর্থাৎ দ্বিতীয় শ্রেণী পড়ুয়া কেয়ান তালুকদার সে নিখোঁজ হয়ে যায় বলে খবর রটে যায়। বিভিন্ন সোশ্যাল মিডিয়া তৎসহ অন্যান্য স্থানেও খবরটি রটে যায়। তার মা অপ্সরা সিং স্কুলে এসেছিলেন ছুটির পর তাকে নিয়ে যেতে, কিন্তু মা তাকে সেখানে পাননি। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রঞ্জিত কানু সেখানে ছুটে গিয়েছিলেন। ছুটে গিয়ে কথা বলেন স্কুলের প্রিন্সিপাল সিস্টার টেরেসা মার্টিসের সাথে। উনি স্পষ্ট ভাষায় বললেন স্কুলের ভিতরের এই ঘটনা নয়, তার কাছে তথ্য রয়েছে, খবর রয়েছে কেয়ান কোনো এক কাকুর সাথে করে কেয়ানের পিতা তাহের ইসলাম তালুকদার, যিনি পেশায় আইনজীবী, ওনার চেম্বারে চলে গেছে। এই অভিমত সিস্টার টেরেসা মার্টিস আমাদের জানালেন। আমরা সংবাদ করলাম, সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললেন। क्या हुआ था मैडम स्कूल पे? मतलब एक बच्चे का खबर जो मिला, हम लोग को खबर मिलने के बाद आपके पास में आया हूँ कि खबर मिला कि एक बच्चा आपके यहाँ से शायद छुट्टी हो गया था, तब जाकर ये बच्चा चला गया। आपके कैंपस के अंदर से गया था क्या? I, Sister Teresa Martis, BS, the principal of Holy Cross Higher Secondary School, Silchar, hereby would like to inform the public that our student Keyan Talukdar of class 2 had gone out of the campus. His mother had taken him, and after about half an hour I got the information saying that Keyan was lost. He was not found. And later on I came to know that Keyan was taken by his uncle and was taken to the advocate's office. Keyan's father, Mr. Tahir Islam Talukdar, is the advocate, and Keyan was taken to his office, and that's how the information has come to me. যাই হোক, কাকুর হাত ধরে হোক কি যেমন করে হোক, পিতার কাছে পুত্র চলে গেছে, মানে সে সুরক্ষিত। অন্যদিকে অভিভাবকেরও বক্তব্য রয়েছে এই বিষয় নিয়ে। তারা যোগাযোগ করলেন আমাদের সাথে এবং মোবাইলের হোয়াটসঅ্যাপ যুগে আমাদের কাছে তাদের বক্তব্য পাঠালেন, যেখানে আইনজীবী তাহের ইসলাম তালুকদার বললেন কিভাবে ওনার পুত্র তার চেম্বারে পৌঁছে গেছে তারা বুঝে উঠতে পারছেন না। ছোট শিশুকে জিজ্ঞাসা করলেন, কিন্তু যেহেতু সে ছোট, ভালো করে বুঝে উঠতে পারছেন না, ওরা চিন্তায় আছেন। আইনজীবী তালুকদার থানাতেও যোগাযোগ করেছিলেন। পরবর্তী সময়ে উনি ইন্টারভিউর মাধ্যমে যা জানালেন তা হচ্ছে থানাতে উনি জানিয়েছেন, অবগত করিয়েছেন যে শিশুটিকে পাওয়া গেছে। স্বাভাবিকভাবে পিতা এবং মাতা দুশ্চিন্তায় ছিলেন, তাদের উপরে ঝড় গিয়েছে। নর্থ ইস্ট নিউজ এক পক্ষে বিশ্বাস করে না, উভয় পক্ষের খবর আমরা তুলে ধরি। আমরা স্কুল কর্তৃপক্ষের কথা তুলে ধরেছি। এখন কেয়ানের পিতা আইনজীবী তালুকদার কি বলছেন এবং ওনার ঘনিষ্ঠ বলে পরিচিত সাংবাদিক চিন্ময়নাথ, উনিও পাশে বসে এই বিষয়ে কথা বলছেন। আসুন আইনজীবী তাহের ইসলাম তালুকদার এবং চিন্ময়নাথ তাদের কথা শুনে। ধন্যবাদ। আজকে সকালে আমার স্ত্রী আমার ছেলেকে নিয়ে স্কুলে যায়। স্কুল ছুটি ছিল, স্কুল হলি ক্রস স্কুলে যায়। স্কুল ছুটির সময় ছিল 11টায়। 11:07 আমার স্ত্রী আমাকে ফোন করে জানায় যে আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না। তারপর আমি বললাম কিভাবে, কি হলো? আমার স্ত্রী বলল যে আমি তার স্কুটিতে ব্যাগটা রাখে স্কুটিটা ঘোরানোর সময়, স্টার্ট দিয়ে ঘোরানোর সময় ওকে বলেছি যে বাবা উঠো, তো ওদিকে নাই, উঠো বলার পরে তাকে আর পাওয়া যাচ্ছে না। তো আমি খুবই হয়ে গেলাম। আমি ভাবলাম যে কিছুক্ষণ ভাবলাম যে ওকে পাওয়া যাবে, আশেপাশে থাকতে পারে, কিন্তু অনেকক্ষণ পর পাওয়া না যাওয়ার পর আমি রওনা দিলাম। আমি স্কুলে গিয়ে পৌঁছি তখন 11:30 হবে। 11:30 আমি স্কুলে গিয়ে পৌঁছি। 11:30 স্কুলে পৌঁছার পর আমার দাদা বড়দা চিন্ময়দাকে আমি ফোন করে জিনিসটা জানাই, একটু হেল্প নেওয়ার জন্য ওনাকে। উনি তো ওনাকে আমি ফোন করে বলি, দাদা আমার ছেলেকে তো কেয়ানকে পাওয়া যাচ্ছে না। তখন উনি তৎক্ষণাৎ ওনার শাটার লাগিয়ে
উনি যখন রওনা দিচ্ছিলেন তখন দেখেন আমার ছেলেটা এই যে আমার চেম্বারের সিঁড়িতে এসে উপস্থিত হয়েছে। তো তখন তৎক্ষণাৎ চিন্ময় আমাকে ফোন করে জানালো যে কেন এসে গেছে এখানে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, জিজ্ঞেস করো তো কিভাবে আসলো, কে দিয়ে গেছে। তো তখন উনি বললেন না, এত কথা বলতে পারছে না। তারপরে তৎক্ষণাৎ আমি আবার রাঙ্গিরহাটি থানাকে ইনফর্ম করে স্কুলের প্রিন্সিপালকে ইনফর্ম করতেছিলাম, কিন্তু অন্যান্য যারা অভিভাবক ছিলেন তারা বললেন তুমি তাড়াতাড়ি তোমার ছেলের কাছে যাও, যে কি হয়েছে জিজ্ঞেস করো আর প্রিন্সিপালকে আমরা জানিয়ে দেব। তৎভাবে আমি রাঙ্গিরহাটি থানাকে গিয়ে ওদেরকে জানিয়ে, কেননা সব দিকে খবরটা চার হয়ে গেছে। আমাদের ডিএলএসএ ম্যাডাম ফোন করেছিলেন চাইল্ড প্রোটেকশন অফিসারকে, সব দিকে একটা ইয়ে হয়, পুলিশে পেট্রোলিং শুরু করে দিয়েছিল। তো আমি রাঙ্গিরহাটি থানা ইনফর্ম করে এখানে আসি, আমার স্ত্রীকে নিয়ে আমি এখানে আমার চেম্বারে আসি। চেম্বারে আসার পর ওকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। আর আমার এখানে আমার যে অ্যাসিস্ট্যান্ট যেতে ও জিজ্ঞেস করেছে, ও চিন্ময় এটা বলেছে যে মা হেরে গেছে আর আমি হেঁটে হেঁটে চলে এসেছি। জিজ্ঞেস করতে বলে আমি হেঁটে হেঁটে চলে এসেছি। আমি আসার পরে জিজ্ঞেস করলাম যে কিভাবে কি হলো, কথা বলতে পারছিলাম বিশেষ করে। বললো যে আমি পাপা তুমি যেদিকে নিয়ে আসো ওদিকে আমি চলে এসেছি, সেটাই। তখন প্রিন্সিপাল আমাকে আবার ডাক দিয়েছিলেন, উনি মনে হয় একটা প্রেস দিয়েছেন নাকি আঙ্কেল না কে নিয়ে গেছে। আর কোনো আঙ্কেল টাঙ্কেল নেই ওর নামে। জিনিসটা এখনো আমারও একটু বর্তমান অবধি আমারও একটু সন্দেহ হচ্ছে, কেননা এক ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য হঠাৎ গায়েব হয়ে যাবে আর একটু আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার এখানে আমার চেম্বারে এসে উপস্থিত। সেটা নিয়ে আমি পার্সোনালি একটু আরো ইনকোয়ারি তদন্ত করে দেখবো কোনো কিছু ইয়ে আছে কিনা। যেহেতু বাচ্চাটি এখনো ট্রমার মধ্যে আছে, হ্যাটাই আসুক আর যাই হয় আসুক, একটা মা গায়েব হয়ে গেছিল, এসে পৌঁছেছে, একটু তো মানসিকভাবে বিকারগ্রস্ত, এখন তো স্টেবল নয়। সো লেট হিম গেট কাম, লেট হিম গেট স্টেবল এন্ড আই উইল আস্ক হিম। আর যদি কিছু এরকম যদি আমি সন্দেহজনক কিছু দেখি, গতিবিধি বা কিছু পাই, তো আমি তৎক্ষণাৎ সেটা প্রশাসনকে জানাবো। এই ঘটনা হওয়ার পরে তাই ফোন করে আমাকে বললো যে চিন্ময় আমার কে আনতে পারছি না, মানে কেঁদে কেঁদে বললো যে স্বাভাবিক বাবা হোক। তো তৎক্ষণাৎ আমি আমার এখানে একটা দোকান আছে বা আমার সামনে আসবেন আমাদের বাইরে ওর দোকান আছে বিজু, তো ওনাকে বললাম। তো সঙ্গে সঙ্গে আমরা রওনা দিচ্ছি হলিক্রস যাবো, কিন্তু আমি টাইম দেখবো সিঁড়ি দিকে উঠছে উপরে। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি কী হয়েছ। তো বললাম আমি হেঁটে এসেছি, যে আমার মা না, তখন কিছু বলেনি, ওখানে জল খাওয়ালাম। তো অনেকক্ষণ পরে কাঁদা শুরু করলো, বললো আমার মা হেরে গেছে। সঙ্গে সঙ্গে আমি তাইকে বললাম তাই তো এখানে চলে এসছে, তুমি এসে যাও। তো কি একটা হয়েছে কিন্তু কথা ক্লিয়ার বলতে পারছে না। আমি ওর মার সঙ্গে ফোনে কথা বলি কি কথা বলেছে মার সঙ্গে, তারপর শুধু একটাই কথা, ওর মা হেঁটে গেছে। তুমি কীভাবে আসলে? ও বললো আমি হেঁটে হেঁটে স্কুল থেকে হেঁটে হেঁটে, সেই জিজ্ঞাসা কোন দিকে হেঁটে আসলে, কীভাবে আসলে? বললো না আমার বাবা যে রাস্তা আমাকে নিয়ে যায় আমি ওই রাস্তা থেকে হেঁটে হেঁটে এখানে এসেছি। এরপর তো তাইরও আসলো, বাবার স্ত্রী, তারা দুজনে এখানে উপস্থিত হলেন। তারপরে ছেলেটাকে নিয়ে ঘরে চলে যান, কিন্তু এখন মানে ভালোভাবে কিছু বলতে পারছে না। দেখা যাবে বাবা, দেখা যাক পরে কিছু লাগে আর কি। আমার একটু একটা ফিশি জিনিসটা একটু ফিশি লাগে, ঠিক আছে।